আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে ফুচকা তৈরি করতে হয়। আমাদের সবার প্রিয় ফুচকা। আসসালামু আলাইকুম। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে একবারে দোকানের মতো ফুচকা আমি আজ তৈরি করে দেখাবো কিভাবে দোকানের মতোই এই ফুচকা হয়। দেখুন কতটা লোভনীয় লাগছে। আমি বাজার থেকে প্যাকেট ফুচকা কিনে এনেছি। এনে প্রথমে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওর ভিতর ফুচকার চারাগুলো দিয়ে দিলাম। দেখুন কতটা বল বল হয়ে উঠছে। একটু উল্টে পাল্টে দিতে হবে, তাহলে ভালো করে ফুলে যাবে। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে গেছে আমার এই ফুচকার বলগুলো। এখন ফুচকার বলগুলো হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। একটি ছাঁকনির সাহায্যে আমি উঠিয়ে নিলাম। আমি দেখুন আরও কিছু দিচ্ছি। আমি আবারও ভাজি করে দেখাচ্ছি কিভাবে আমি ফুচকার বলগুলো ভাজি করে নিচ্ছি। এগুলো যে কোনো মুদি দোকানেই পাওয়া যাবে। এখন আমি ফুচকার টক তৈরি করব। দেখুন আমি ফুচকার টক তৈরি করার জন্য অল্প একটু তেঁতুল নিয়েছি, কিছু শুকনো ঝাল ভাজি নিয়েছি। হাত দিয়ে কষলে কষলে ভেঙে নিচ্ছি আমি। দেখুন অল্প একটু লবণ দিয়েছি, দিয়ে তেঁতুল আর ঝাল একসঙ্গে কষলিয়ে নিচ্ছি। এবার অল্প একটু পানি দিয়ে দেব। যতটুকু টকের দরকার ততটুকু পানি দিয়ে দেব। এবার এর ভিতর আমি একটু চাট মশলা দিয়ে দিলাম। আপনারা ঘরে তৈরি করেও এই মশলা দিতে পারেন। এবার আমি পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি অল্প একটু লেবু দিয়ে দেব। লেবুটা দিলে টকে একটি সুঘ্রাণ আসে, তার জন্য আমি এতে লেবু দিয়ে দিলাম। দেখুন এখন প্রায় আমার ফুচকার টক রেডি হয়ে এসেছে। অল্প একটু সময় আমি রেস্টে রেখে দিয়েছি। এবার আমি ফুচকার টকের ভিতর থেকে তেঁতুলের খোসাগুলো হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি, না হলে খাওয়ার সময় ফুচকার ভিতর ঢুকে যাবে। এজন্য আমি হাত দিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার আমি ফুচকার আলুগুলো ভর্তা করে নেব। দেখুন খুবই সহজেই এই আলু আমি ভর্তা করে নিচ্ছি। আমি আগে থেকে কয়েকটি আলু সেদ্ধ করে রেখেছি। এবার আলুগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এখন আলুর ভর্তা তৈরি করছি। দেখুন আমি হাত দিয়ে ভালো করে কষলিয়ে কষলিয়ে এই ভর্তাটা করছি। এবার আমি ফুচকার ভর্তার ভিতরে কিছু কাঁচা ঝাল কুচি দিলাম। এবার কিছু পেঁয়াজ কুচি দেব, অল্প একটু লবণ দেব। ভর্তায় যতটুকু লবণ লাগে স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে। আমি হাত দিয়ে পেঁয়াজ আর ঝাল আবারও কষলিয়ে নিচ্ছি। দেখুন কষলিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ আর ঝাল। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে ফুচকার রেসিপি করে খাবেন। এবার আমি এর ভিতর সামান্য সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু খেতে খুবই অসাধারণ হয়েছিল, খুব সুন্দর। আমি এবার আলুর পুরটা ফুচকার ভিতর দিয়ে দেব, দিয়ে আমি একটি প্লেটে সাজিয়ে দেব। দেখুন সবগুলোই আমি একইভাবে আলুর পুরগুলো দিয়ে দেব। এবার আমি ফুচকার উপর ডিম কুচি দিয়ে দিচ্ছি। ডিম কুচি না দিলেও হবে, কিন্তু ডিম কুচি দিলে ফুচকার একটি টেস্ট আসে আলাদা। এবার তার উপর থেকে কিছু পেঁয়াজের সালাদ দিয়ে দিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা।
আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। এবার আমি ফুচকার টক দিয়ে ট্রাই করে দেখব কতটা লোভনীয় এবং সুন্দর খেতে হয়েছে।